আমরা যেখানে থাকি সেখানকার মাছ আমাদের খুব একটা বেশি ভালো লাগে না। ও তোমাদেরকে তো বলাই হয়নি, আমার বর্মশাইয়ের কাজের সূত্রে আমরা এখন থাকি পুনেতে। তবে এখানে মাছ আমরা একদমই খাই না তা নয়, তবে যেহেতু এখানকার মাছ খুব একটা বেশি ভালো লাগে না তাই মাছটা একটু কমই আনা হয়। এখানে চিকেনটা মোটামুটি ভালোই পাওয়া যায়, তাই প্রায় দিনই চিকেন আনা হয়ে থাকে। আজকের রেসিপি হলো দই চিকেন, আর যেটা করছে আমার বর্মশাই। আমি শুধু টক দই, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা, ধনেপাতা কুচি ও লবণ আর তার সাথে একটু সর্ষের তেল দিয়ে চিকেনটা কিছুক্ষণ ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এরপর বাকি রান্নাটা কিন্তু করেছে বর্মশাই। ও কিন্তু রুমে থাকলে আমার কাজে বা আমার রান্নায় আমায় খুবই হেল্প করে দেয়। কার কার বর বাড়িতে থাকলে এইভাবে রান্না করে দেয় কমেন্ট করে তোমরা জানিও। বর্মশাই প্রথমেই কড়াইয়ে তেল গরম করে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছে। বাঙালিদের তো আবার আলু ছাড়া চলে না, আমাদেরই আর তার ব্যতিক্রম হয় কিভাবে। আমার তো চিকেনের আলু খেতে খুবই ভালো লাগে, তোমাদের কার কার চিকেনের আলু ভালো লাগে জানিও। এরপর ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছে। পেঁয়াজ কুচিটা হালকা বাদামি হয়ে এলে তার মধ্যে ক্যাপসিকাম দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছে। এরপর ক্যাপসিকামটা একটু নরম হয়ে এলে তার মধ্যে আগে থেকে করে রাখা আদা, রসুন ও টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছে। এরপর বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছে। দেখো, চিকেন থেকে তেল ছেড়ে যেতেই আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা মশলার মধ্যে ঢেলে নিয়েছে। এরপর মশলার সাথে ম্যারিনেট করে রাখা চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে চিকেনটা কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নিতে হবে। এরপর ঢাকা খুলে আগে থেকে ভেজে রাখা আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে ও পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ চিকেনটা রান্না করে নিলেই হয়ে যাবে দই চিকেন। আমরা কিন্তু এই রেসিপিটা কিছুটা নিজেদের মতন করেই করেছি, তোমরা তোমাদের মতন করে করো আর জানিও কেমন হয়েছে। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার প্রোফাইলটি ফলো করে আমার পাশে থেকো। টাটা।